আমাদের যিনি দানের শীষের প্রার্থী জনাব মির্জা আব্বাসের বিপক্ষে তিনি ষড়যন্ত্র করছেন, কথাবার্তা বলে নেতাকর্মীদের উস্কে দেওয়ার পায়তারা করছেন। আমি নেতৃবৃন্দকে বলেছেন যে আপনারা এই পথ দিয়ে যেন ওনাদের মিছিল না নিয়ে যান। চেয়েছে যে একটা বিশৃঙ্খলা করবে, তারা ঢাকা 8-এ সফল হয়নি, সেজন্য শেরপুরে তারা সফল হয়েছে। আমরা কোনো ষড়যন্ত্রে কারো এরকম ফাঁদে পা দেব না। দেখুন, এমনিতে সারা দেশে ভোটের যে পরিস্থিতি, আমরা গতকালও আমি নোয়াখালী থেকে ফিরলাম, স্বাভাবিকভাবে আমার খুবই স্বাভাবিক মনে হচ্ছে, যদিও তারা ষড়যন্ত্র করছে। আপনি দেখেছেন যে শেরপুরের যে ঘটনা, এটিকে বিচ্ছিন্নভাবে দেখলে কোনো সুযোগ নেই। আপনি দেখেছেন ঢাকার যে 8 আসনের যিনি প্রার্থী হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি গত 1 মাস ধরে তার সকল প্রচেষ্টা চলমান আছে কিভাবে আমাদের যিনি দানের শীষের প্রার্থী জনাব মির্জা আব্বাসের বিপক্ষে তিনি ষড়যন্ত্র করছেন, কথাবার্তা বলে নেতাকর্মীদের উস্কে দেওয়ার পায়তারা করছেন, কিন্তু নেতাকর্মীরা অত্যন্ত শান্ত ব্যবহার করছে। কিন্তু আপনি দেখেছেন যে তারা ঢাকা 8-এ সফল না হলেও তারা কিন্তু শেরপুরে সফল হয়েছে। সেখানে আপনারা দেখেছেন যে আমাদের জনসমাবেশ চলছে, সেখানে বিএনপির নেতৃবৃন্দরা জামাত ইসলামের নেতৃবৃন্দকে বলেছেন যে আপনারা এই পথ দিয়ে যেন ওনাদের মিছিল না নিয়ে যান। এমনকি আমাদের একজন নেতা জামাত ইসলামের একজন প্রার্থীকে অথবা নেতাকে বলেছেন যে আপনার পা ধরে যে আপনি এই এলাকা এই পথ দিয়ে আপনি মিছিল নেবেন না। তার মানে এখানে একটা সমঝোতার কথাবার্তা বলা হয়েছে যে আপনারা ওই পাশ দিয়ে নেন। কিন্তু যেহেতু জামাত ইসলাম চেয়েছে যে একটা বিশৃঙ্খলা করবে, তারা ঢাকা 8-এ সফল হয়নি, সেজন্য শেরপুরে তারা সফল হয়েছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এবং আপনারা দেখেছেন যে শেরপুরে তারা গন্ডগোল বাজিয়ে একটি খারাপ পরিস্থিতি তৈরি করেছে। এবং দেখবেন, আপনি দেখেন যে ঢাকাতে শেরপুরে ঘটনার পরে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটল, তারপরে ডাকসুর তথাকথিত শিবিরের নেতারা মিছিল করলেন এবং মিছিলের পরে জনসমাবেশে তারা হাসাহাসি করলেন। এই জন্য হাসাহাসি করছেন যে তাদের উদ্দেশ্য সফল হয়েছে, যে তারা ঢাকা আসে মারামারি করতে পারে নাই, কিন্তু শেরপুরে মারামারি করে তারা বিএনপিকে বিতর্কিত করতে পারছে বা ষড়যন্ত্র করতে পারছে। এই জন্য দেখবেন যে সেখানে ডাকসুর নেতারা মিছিল করে তারা কিন্তু হাসাহাসি করছেন এবং সেটি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা কোনো ষড়যন্ত্রে কারো এরকম ফাঁদে পা দেব না। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ইলেকশন হচ্ছে, আমরা আশাবাদী। আমাদের দল এবং আমাদের দলের চেয়ারম্যান বারবার বলছেন যে সুস্থ নির্বাচন হতে হবে এবং আমাদের যারা নেতাকর্মী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারাও কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে সব কিছু মোকাবেলা করছেন। সুতরাং ষড়যন্ত্র যতই হোক, আমরা আশা করছি যে নির্বাচন অত্যন্ত সুস্থ হবে এবং যত ষড়যন্ত্র পায়ে পা দিয়ে ঝগড়া বিবাদ যাই করার প্রচেষ্টা থাকুক না কেন, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে জনগণের উপর আস্থা রাখতে চাই।